হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি সুবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফাইনালি দেখো আজকে কোথায় চলে এসেছি। আজকে চলে এসেছি জামালপুর শ্রীকৃষ্ণ ঠাকুরের ঝুলন মেলা উৎসব দেখতে। তাই দেখো এখানে গাড়ি রেখে প্রথমেই মেলায় ঢুকে পড়ছি। কত গাড়ি রেখে গেছে দেখো, আজকে প্রচন্ড ভিড় হয়েছে। ফাইনালি মেলা বসে গেছে 2-3 দিন আগে। আমি একটু লেট করে এলাম, কেননা দুদিন খুব বৃষ্টি হচ্ছিল, তাই আসতে পারিনি মেয়েকে নিয়ে। দেখো আজকে চলে এসেছি, আর এদিকে দেখো প্রথমে ঢুকতেই জিলাপির দোকান আর নানান রকমের সব খেলনার দোকান। এই রে, তোমাদের তো এখন আমার পরিচয় দিইনি। হ্যালো গাইস, আমি সুবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফাইনালি দেখো এই চ্যানেলের মধ্যে আমি ব্লগ ভিডিও ছেড়ে থাকি। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা ফলো আর সাবস্ক্রাইব আমাকে মোটিভেট জায়গায় ভিডিও বানাতে। তাই যে যেখান থেকে দেখছো ছোট্ট পাড়া লাইক আর মিষ্টি পাড়া কমেন্ট করে দিও। আর এদিকে দেখো গাড়িতে আস্তে আস্তে মেয়ে ঘুমিয়ে গেছিল আর ওর মুডটা খারাপ হয়ে গেছে, তাই ওকে একটা হাওয়াই মিঠাই কিনে দিলাম। তারপরেই চলে এলাম মেন মন্দিরের কাছে। আর মেন মন্দিরের কাছে আসতেই দেখো ওই সামনে কত সুন্দর সুন্দর পুতুল বিক্রি করছে আর চশমা বিক্রি করছে। তারপরেই ঢুকে পড়লাম আমরা মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে ঢুকতেই দেখো এই অপরূপ দৃশ্য দেখে আমার চোখ ধাঁধিয়ে গেল। শ্রীকৃষ্ণ ঠাকুরের ছোটবেলার দৃশ্য ফুটিয়ে তুলেছে মূর্তির মাধ্যমে। তোমরা যদি এই মেলা দেখতে আসতে চাও, হাওড়া কিংবা বর্ধমান থেকে এলে কট শাখা ধরে মোসাগ্রাম স্টেশনে নেবে যে কোনো অটো বা টেকার ধরে চলে আসতে হবে জামালপুর, তাহলেই দেখতে পাবে এই মেলা। এই মেলাটি 14-15 দিন ধরে চলে। জন্মাষ্টমীর পরে আস্তে আস্তে সব মেলা উঠে যায়, তাই তোমরা এখনো সময় পাবে এই মেলায় আসতে। তারপর মেয়েকে নিয়ে ঠাকুর দেখছিলাম, আর এদিকে দেখো কিছু ভাইরাও এসছে ঠাকুর দেখতে, তাদের সাথেও দেখা হয়ে গেল। তারপর ভাইদের সাথেও কিছুক্ষণ ঠাকুর দেখে তারপর বেরিয়ে পড়লাম মন্দির থেকে। আর মন্দির থেকে বেরিয়ে মেলার দিকে চলে গেলাম, কিন্তু মেলার আমাদের দেখা হচ্ছে না কেন জানো? এদিকে দেখো আমার মেয়ের এখনো মুডই ঠিক হয়নি, তাই ওর মুড ঠিক করতে আমরা চলে গেলাম বাচ্চাদের যেখানে অ্যাক্টিভিটি গুলো বসেছে সেই জায়গায়। আর যেতে যেতে দেখো এখানে খেলনার দোকানগুলো কত সুন্দর সুন্দর খেলনা নিয়ে এসছে। আর এদিকে যেতে যেতে আমি পেয়ে গেলাম চায়ের দোকান, কিন্তু চা খেতে গিয়ে আমার কিডনি বিক্রি করতে হচ্ছিল। এই রে, তোমরা হাসছো? হ্যাঁ ঠিকই শুনেছো, 5 টাকার চা এখন 30 টাকা হয়ে বসে আছে। তারপর এদিকে দেখো মেয়েকে তো নিয়ে চলে এলাম অ্যাক্টিভিটির কাছে, কিন্তু ওর 50% মুড ঠিক হয়েছে, এখনো 50% মুড ঠিক হয়নি। আর ওই কখন মুড ঠিক হবে ওই জানে আর ভগবানই জানে। তারপর সব অ্যাক্টিভিটি গুলো আমরা ঘুরে দেখছিলাম আর মেয়েকে চাপার জন্য বলছিলাম, কিন্তু ও কোনোটাতেই চাপতে ইচ্ছা করছিল না। তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আবারও মেলায়। আর মেলায় আসতেই প্লাস্টিকের সুন্দর সুন্দর ফুলদানি কত সুন্দর লাগছে দেখো। তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম জামালপুর ব্রিজের কাছে, আর এইটাই সেই জায়গা তোমরা বসে অনেকক্ষণ এখানে আড্ডা মারতে পারবে। তারপর এদিকে দেখো আমার মেয়ের মুডটা ঠিক হয়ে গেছে। ওর আইসক্রিম খাওয়ার স্টাইলটা দেখো, শুধু হেসে তো আমরা আলা হয়ে গেলাম ওখানে। যাই হোক, ওর মুডটা তো ঠিক হয়েছে, মেলা দেখার শেষে মুডটা ঠিক হলো, একটু আগে হলে ভালো হতো। তারপর ব্রিজে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও ফিরে পড়লাম মেলায়। আর মেয়েকে দেখো ওর মুড ঠিক হয়ে গেছে, তাই ও একটুখানি নাচতে নাচতে আমার সাথে এবার মেলা দেখছে। তারপর মেলায় অল্প কিছু কেনাকাটা করার পর আমরা ফিরে পড়েছিলাম বাড়ি। গাইজ আজকের ভিডিও এতটুকুনি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।